চলছে বৃষ্টির মৌসুম, আর বৃষ্টি মানে তো খিচুড়ি, সেটা ভুনা হোক আর পাতলা খিচুড়ি হোক। তো বাচ্চারা বায়না করছে একটুখানি ভুনা খিচুড়ি করো, আর আমিও দেরি না করে চলে এলাম রান্নাঘরে। আর আজকে ভুনা খিচুড়িতে আমি দেবো হচ্ছে মুগ ডাল, চনার ডাল বা বুটের ডাল, আর হচ্ছে সামান্য মসুর ডাল। তো একটুখানি মুগ ডালটা ভেজে নিয়েছি। এবার সমস্ত ডাল একটুখানি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডাল ভিজিয়ে রাখলে হয় কি, ডালটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো ডালটা ভেজানো আমার হয়ে গেছে। এরপর হচ্ছে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে আলু কেটে নিয়েছি। এখন ডিম আর আলুর গায়ে হলুদ হবে। একটুখানি হলুদ আর লবণ মেখে ডিম আর আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আজকে 3 জনের জন্য রান্না হবে খিচুড়ি, তাই 3টা ডিম নিয়েছি। চুলায় বসিয়ে দিলাম হাঁড়িতে তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আলুগুলো বেশ হালকা হালকা বাদামি কালারের হলে ভেজে নামিয়ে নিই। অনেকে তো চিকেন দিয়েই করে ভুনা খিচুড়ি, আজকে আমি ডিম দিয়ে ভুনা খিচুড়ি করছি। এটা বলতে গেলে বলতে পারেন ডিম খিচুড়ি, ভুনা খিচুড়ি যে কোনো একটা বলতে পারেন। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার ডিম আর আলুটা এক সাইডে রেখে চলে যাব আসল রান্নাতে। তো যে তেলের মধ্যে আমি ডিম আলু ভেজেছি সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আজকে আমি পেঁয়াজটা পেস্ট করিনি, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিলাম একটুখানি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া। সমস্ত মশলা একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন একদম সুন্দর কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালগুলো। এবার ডালগুলো একটুখানি কষিয়ে নেব। ডালটা আমার কষানো হয়ে গেছে, এবার ডালের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটাই পানি। ডালগুলো সেদ্ধ হবে, আর এই ডাল সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো হচ্ছে ভিজিয়ে রাখা চালগুলি। আর আজকে আমি কোনো রকমের স্পেশাল চাল কিন্তু দিচ্ছি না, যেটা দিয়ে ভাত রান্না করি নর্মালি, সেই চালটাই আমি আজকে খিচুড়ির মধ্যে ব্যবহার করছি। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চাল ডালটা ফুটে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ডিমটা এখন দেব না, একটুখানি আলুটা সেদ্ধ হবে তারপর দেব ডিমটা। শুরুতেই পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানিটা বেশিও না হয় আবার কমও না হয়। পানি বেশি হয়ে গেলে খিচুড়ি পাতলা হয়ে যাবে, আর পানি কম হলে চালটা ঠিকমতো ফুটবে না। ভুনা খিচুড়ি একটুখানি ঝরঝরে খেতে ভালো লাগে। এইদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। এবার ডিম, আলু, চাল, ডাল সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটা একদম লো হিট থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পোড়া পোড়া স্মেল লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। ব্যাস হয়ে গেল। এবার একদম লো হিটে একটুখানি থাকবে, কতক্ষণ 10-15 মিনিটের মতো চুলার মধ্যে। তারপর খিচুড়ি রেডি। বন্ধুরা, গরম গরম খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, আর খেতেও বসে পড়লাম। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। 3 রকম ডালের কম্বিনেশন, আর সব মিলিয়ে খুবই ভালো খেতে হয়েছে। দেখিয়ে দিলাম চটজলদি কীভাবে ভুনা খিচুড়ি রান্না করে খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।